ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ, হাটহাজারী, চট্টগ্রাম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. রাউজানের প্রান্তীয় সংগঠন নবজাগরণ পত্রিকা আয়োজিত দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি গ্রামী কদর ওলামা হযরত মুআজ্জাজ হাজিরিন মুমিনিন আজম আল্লাহ তাআলার শুকরিয়া আমরা যিনি দয়া করে মেহেরবানি করে আমাদের মনকে করে দিনী জলসা জান্নাতের বাগানে বলে দিনের কিছু কথা বলবেন শুনবেন। আল্লাহর শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। যারা মাহফিলের ইন্তজাম দেখি আর আমরা যারা শরীর হইলাম আমাদের মোবারক বাসানার বিরুদ্ধম দোয়া বলি আল্লাহ মাহফিল্লাম কেমন পর্যন্ত কবুল করুক। আমাদের আপনার হেদায়েত এবং নাজাতের জরিয়া বানান। এমনভাবে বলে আলোচনা করতে কষ্ট হয়। সামনে এখনো জায়গায় হালে দেখানো দিলে কথা কথা আর আমরা ইতালের জায়গায় দিন সামনে মাইকের আওয়াজ আমরা বুঝতে একজন দিয়ে না এটা মাইক বাঙালি শুদ্ধ নয় আর মাইক সালাদ দিবে কেন সালাইতে না জানার ভালো লাগে মাইক বাঙালি শুদ্ধ নইলে আমার আল্লাহ যেন কষ্ট আমার আল্লাহ কষ্ট লেখা সামনে এইজন জিকির করেন বড় করে
لا إله إلا الله আওয়াজ দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কথা না বুঝতে না সামনে আসতাম বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে জোরে আল্লাহ সবে মিলে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন শরীফের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন এই সূরার শুরু দিকতুন আয় আমরা সামনে 11 আয়াত শরীফ তেলাওয়াত করি এই 11 আয়াত আল্লাহ ফরমাইবে যে ইমানদারের ভিতরে 7টা গুণ থাকে সেই ইমানদার জান্নাতুল ফেরদাউসে যাবে এই 7টা গুণ না থাকলে জান্নাতুল ফেরদাউসে যেতে পারে এক নম্বর গুণ যে ইমানদারের নামাজ পড়বে খুশুর সহিত খুশু এই খুশু শব্দ যদি অনিয়ার রাখেন না পারেন অনে মানি না বুঝিবেন শব্দ মুখস্থ করা বললে মানিয়ে মুখস্থ করা বললে তুলনা না দেখতেন না শব্দ অনর্থ না গেলে জানা থাকা হলেও মানিয়ে বুঝে দিতে পারবে একবার আলিফ বা তা সাতন সবক করে বেলা নয় এটা ওয়াজ নসিহত খারাপ বুঝে যারা কিছু জ্ঞান আছে তারা বুঝে ব্যাকল ওয়াজ বুঝবো না পানি টানা বানিয়ে এক নম্বর গুণ যারা খুশুর সহিত নামাজ পড়ে 2 নম্বর গুণ যারা লগ্ব হতা লগ্ব হাস লগ্ব মানি দুনিয়াবি দিনী কোনো ফায়দা নাই এই জাতীয় হতাত্তুন এই জাতীয় হাজত্তুন যে ব্যক্তি বাকি থাকে এর জান্নাতুল ফেরদাউস যাবে গুণ 3 নম্বর যে ব্যক্তি মালদার হলে মালকে নেশা বলে হিসাব করি এর যাকাত আদায় করে দিয়ে ফেলা এর জান্নাতুল ফেরদাউস যাবে গুণ এই আয়াতটার আরেকটা মানিয়ত করে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন যে ব্যক্তি আত্মারে পবিত্র করে আত্মার বেয়ারামত্তুন যে ব্যক্তি আত্মারে পবিত্র করে আত্মার বেয়ারামত্তুন পবিত্র করে ইয়ান জান্নাতুল ফেরদাউস যাবে গুণ 4 নম্বর যে ব্যক্তি লজ্জা ইসলামের হেফাজত করে জানার গুণাত্তম বাসে 5 নম্বর যে ব্যক্তি আমানত আদায় করে আমানত
6 নম্বর, যে ব্যক্তি ওয়াদা পূরণ করে, ওয়াদা পালন করে। 7 নম্বর, যে ব্যক্তি ফরজ নামাজ অর্থ মোতাবেক আদায় করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ফরজ নামাজ অর্থ মোতাবেক আদায় করে। কোন গুণে? 7 কাম। এই 7 কাম গুণ যে মুমিনের ভিতর থাকিব, এটা অবশ্যই পাস, এটা জান্নাতুল ফেরদৌস যাবে। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। 1 নম্বর গুণ, যে ব্যক্তি খুশুর সহিত নামাজ পড়ে। ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, যত প্রকার নামাজ তিনি পড়ে খুশুর সহিত পড়ে। খুশু কি শব্দ? খুশু। খুশু মানে কি? খুশু শব্দের মানে যে নামাজের নিয়ত বান্ধব চলে সালাম ফিরন পর্যন্ত অন্তরঙ্গে যে একমাত্র আল্লাহর জালালিয়তের রাখন, আল্লাহর আজমত, আল্লাহর জালালিয়ত অন্তর রাখি নস্মরণ। আল্লাহর আজমত, আজমত মানে বড়ত্ব, আল্লাহর জালালিয়ত অন্তরঙ্গে যে রাখি নামাজ স্মরণ, অন্তরঙ্গে যে আর কোনো জিনিস না রাখন। আর এক অর্থ হইবে মাথা হইতে ঠ্যাং পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গহীন ব্যাগিনের সুন্নত মোতাবেক ব্যবহার করেন। জিয়ানের সুন্নতি নামাজ সব কি নামাজ? মাথা সুন্নতি নামাজ। আল্লাহু আকবার করে নিয়ত বাঁধানো চলো, আসসালামু আলাইকুম হইলে সালাম ফিরন পর্যন্ত অন্তরঙ্গে যে একমাত্র হন্দা কি বোধে? আল্লাহ। আল্লাহর আজমত, আজমত মানে বড়ত্ব, জালালিয়ত, আল্লাহর জালালিয়তের দিলের মেজে রাখি সুন্নত মোতাবেক নামাজ স্মরণ, তার নাম হইছে খুশু। জান্নাতুল ফেরদৌস দেবেল্লাই ইমানদারের নামাজ খুশু ওয়ালা নামাজ পড়া করি। জান্নাতুল ফেরদৌস এত স্থান এনে বলতে গো, এত সহজ স্থান নয়, এনে করে বলতে গো। জান্নাতুল ফেরদৌস গলি বেল্লাই খুশু ওয়ালা নামাজের গুণ অর্জন করা করি। খুশু ওয়ালা নামাজ, খুশু ওয়ালা নামাজের মানে হইল আমরা দিলের মেজে হন্দা দিব বরাবরই হ, আর অনেক কিছু না থাকিব। নামাজ পান কি মোতাবেক? সুন্নত মোতাবেক। কি মোতাবেক? সুন্নত। সুন্নত মোতাবেক নামাজ দিলত মেজে একমাত্র আল্লাহর রাখি নামাজ, এবার নামাজ দিয়ে নামাজ বা খুশু, খুশুর নামাজ। এই গুণগান অর্জন করলে আমরা জান্নাতুল ফেরদৌসের গুণ অর্জন করিলেন। তবে গুণিয়ান অর্জন করিবেন কেন? এই গুণ অর্জন করা তো সোজা না। দিলত মেজে একমাত্র আল্লাহ, আর কে নেই, কিন্তু কেন অর্জন করিবে? নামাজ আর সুন্নত মোতাবেক এই গুণগান কেন অর্জন করিবে? নামাজ সুন্নত মোতাবেক গুণিয়ান অর্জন করা সোজা, একখানা চেষ্টা করলে পারিবেন। তবিলি জামাত দেইরে নামাজ যদি খেড়ি
কি এলি কি করব রুকু ঠিক করব রুকু তো উড়ানি ঠিক করব সৌদা ঠিক করব 200 মাজদি বইয়ানি ঠিক করব দুই হাত বাঁধে বইয়ানি ঠিক করব শেষ বড় ঠিক করব ফরানি ঠিক করব গরানি ঠিক করব ইয়েন সুন্নত মোতাবেক নামাজ ইয়ের কিন্তু অর্জন করতে বহুত মেহনতের দরকার আছে ইয়ে না অনেক বাড়ির নিচে বইটাই অর্জন করতে না ইয়ে না অর্জন করতে এই জমানা হিসাবে তাবলিগ জামাতের একটা ট্রেনিং দেওয়া করিব আমার হিসাবত্তন দেওয়া করিব আমসাবত্তন দেওয়া করিব সুন্নত মোতাবেক নামাজের যোগ্যতা অর্জন করতে গেলে সুন্নত মোতাবেক নামাজের পাশাপাশি দিনত মেজে একমাত্র আল্লাহ তাকিব আর অনেকেই না চাইব ইয়েদের গুণ অর্জন করি গেলে হক্কানি ফিরল লাতি খাওয়া হক্কানি ফিরল লাতি এবার হক্কানি ফিরল লাতি বেজা হবে 50 বেকুল ছিল কি 50 বেকুল ছিল কি হক্কানি ফিরল লাতি বেজা হবে সাহাবায়ে ইকরাম और नमाज सत्य दे सुन्नत मुताबिक এবং দিলের মেজাং পাত্র হারা রাখি বরাবরে হ এগুন হত্যন অর্জন করি কি নবীর সহবতত্ব হত্য নব নবীর সহবতত্ব নবীর সহবতত থাকি সুন্নত মোতাবেক নামাজের গুণ অর্জন করি কি দিলের মেজাং মাত্র আল্লাহ আর হনিকেই নেয় এই গুণ অর্জন করি কি সাহাবায়ে ইকরামের হার সহবতত থাকি নবীর সহবতত থাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানত গিয়ে হরে পা মুবারকতে তীর কি করতে কি ঢুকতে দেয় তীর নামাজের আযান দিয়ে সাহাবায়ে কেরাম বলে হযরত আলী টাঙ্গতুন তিরিবে বাইর করে বেলে চেষ্টা করে বেত জোরে লেগে দে আমি বাইর করানো সম্ভব না আযান দি হযরত আলী হদার সারি দিয়ে নামাজ পড়ল আল্লাহু আকবার করে নামাজের নিয়ত বেঁধে দেওয়া নিয়ত বাঁধার মাত্র দিল খান আর কিছু নাই নামাজ পড়তে সুন্নত মোতাবেক সেটিদের মধ্যে গিয়ে সাহাবায়ে কেরাম হযরত আলী এর মাথা নতুনিব পারলা এত লম্বা সজিদা মাথার মজা লেসত নামাজের মজা সজিদা মাথার মজা লেসত नमाज मजा सजदा नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो मस्जिदों में क्या मजा है मस्जिद में जा जा देख लो सोजन में जगीर ये अवस्था में जो साहबे केराम मौल जाए ঠ্যাং অত্যন্ত জোরে টান দিয়ে বাইরে গিয়ে হযরত আলী সালাম ফিরে গিয়ে ঠ্যাঙের মেঝে তিন নেই সজিদারত অবস্থা নমাজরত অবস্থা ঠ্যাং অত্যন্ত ফিরি বাইর করি বেড়ে এটা খবর নাই দিলেন মেঝে খন দিলেন মেঝে আল্লাহ তাকিলে আর হন খবর থাকে না রবা এই হযরত আলী নামাজ ইয়া আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন তাফসীর হযরত আলী নামাজিয়ান আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন কোরআনের আয়াতের বাস্তব তাফসীর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত থাকি কামেল নামাজের গুণ অর্জন করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিলের মধ্যে একমাত্র আল্লাহ তাইব কেই না তাইব নামাজ সুন্নত মোতাবেক হইব
এই গুণান দুই অর্জন করতেছেন আয় অর্জন করতেন চাই সুন্নত মোতাবেক অন্ত তবলিগ জামাত অর্জন করিতে পারিবেন দিলম্বে যে একমাত্র আল্লাহ তাকন আর অনেকে নতাকন ইয়ান হক্কানি রুহানি ফিরের সৌর সারা সম্ভব নয়। হিন্দুস্তানের বুজুর্গ যেবার আমরা দেখি এদের নাম শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খলিফা আশরাফ আলী থানভী সোবতটা কি রুহানি গুণ অর্জন করি এবার সোবতুল মেদিনে সমস্ত মানুষ বায়াত মানুষ নামাজ দেখিলে সুন্নত মোতাবেক নামাজের একটা নমুনা একটা মানচিত্র দেখা যায় হক্কানি ফিরে সোবতত বসে দেয় নামাজের ভিতরে একটা রঙা গিয়ে গিয়ে সুবহানাল্লাহ এটা লবাজে হক্কানি ফির তো 8,000 মতন যাবে এখনো আছে ওগুলো সোবতত যায় নামাজ খুশুর সহিত দিবে হয় এবার গুণ অর্জন করে বেলা চেষ্টা করো এক দুরনগর এলাকা তবলিগ জামাত দেইল খুশুর সহিত নামাজের গুণ অর্জন করি বেলা চেষ্টা করো এই ছাড়া খুশুর সহিত নামাজ গুণ অর্জন করিবার ব্যবস্থা হমেনিকে দেখানো যায় থাকিলে ওনারা দেখা দিও আল্লাহ আর তৌফিক দান কর্ম কামিন ঘর قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون জান্নাতুল ফেরদৌস যেগুলো মুমিনের 2 নম্বর গুণই হবে লক্ষ্যতুন বাসি থাকে কি শব্দ হলাম তো লক্ষ্য শব্দের ব্যাখ্যা কি লক্ষ্য শব্দের ব্যাখ্যা যে হঠাৎ যে হামত দুনিয়া বিভাজন নেই দিন বিভাজন নেই এবার হবে লক্ষ্য বাংলা পদে অনর্থকতা অনর্থক খাস ইমানদার যারা জান্নাতুল ফেরদৌস দেব এবার অনর্থক কথা হইতে পারে অনর্থক খাস করিতে পারে অনর্থক কথাত্তম বিরত থাকে অনর্থক খাজত্তম বিরত থাকে তফসিরে মারুফুল কুরআন মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন জান্নাতুল ফেরদৌস যাইব মুমিনিয়া অনর্থক কথা হইতে পারে গুণের কথা হইতে পারিব না নামাতকের জান্নাতুল ফেরদৌস যাইব মুমিন অনর্থক কাম করিন্য পারে ব্যবহার হাম করিন্য পারে গুণের কাম করিতে পারিব না নামাতকের বলি কি বুঝা গেল জান্নাতুল ফেরদৌস যাইব মুমিনে ব্যবহার হতা হইতে পারে গুণের কথা হইতে পারে ব্যবহার হাম করিন্য পারে গুণের কাম করিন্য পারে আর যেদিন বুজুর্গ দেখি আর ভিতরে আর দেখি যে বুজুর্গের ভিতরে বড় বুজুর্গ হযরত মাওলানা আলী আহমদ বলদি সাহেব হুজুর রহমতুল্লাহ দেখেন না ওনারা এবার ন দেখলে হারা দেখতে দেব বুজুর্গ হদ উনরে না অলি হদ উনরে বুজুর্গ হদ উনরে জীবন হদ ভিতরে কি হযরত বলদি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি والذين هم عن اللغو معرضون বেবাদে হতা নাই বেবাদে খাম নাই গুণের কথা তো নাই দিনে গুণের খাম নাই দিনে সুবহানাল্লাহ আর তো বেবাদে হতার ভিতর ডুব গুণের হতার ভিতর ডুব বেবাদে খামর ভিতর ডুব গুণের খামর ভিতর ডুব অবাজি বয়স সত্তরকে সামনে করিবে না সন্ধ্যা জায়গায় হিসাব না করিবে না জীবনের একখান হিসাবের হতায় আর না রাখিবে না ইকেল্লা আজের ওয়াজ যারা অবশ্য গুণের হতা ছাড়ো বেবাজা হতা ছাড়ো গুণের হাম ছাড়ো গুণের বেবাজা হাম ছাড়ো আল্লাহ তৌফিক দো কামিল হওয়া গুণের হতা শুনিলে গীবত কির হতা গুণের কথা মাথা সাবা গিবত এখন মুসলমান নোয়ারা আছে
জীবের জবান নিজে গিবন নেই এঙ্গেল ফুসিকে গেলা এঙ্গেল বরবাদকে গেলা এঙ্গেল ফুসিকে গেলা বরবাদকে গেলা মসক পর্যন্ত গিবতন খালি নাই মাদ্রাসা পর্যন্ত গিবতন খালি নাই ফুসিকে গেলা এঙ্গরি হযরতে আবু আলী জাউজুর রহমাতুল্লাহ আলাইহি যদি গিবন নগরী দুনিয়া তো দেখতে গিয়ে হয় এটা না বাচ্চান নামপুরের শিষ্যা হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি যদি গিবত নগরীর খবর দেখতে গিয়ে অনেক দিন বাচ্চান ও দুনিয়ার মানুষ গিবতর গুণাতুন জবানরে বাসো মিঠা হতার গুণাতুন জবানরে বাসো সবর হরির গুণাতুন জবানরে বাসো আল্লাহ পাকে ব্যাগ গুণের তৌফিক দান করো আমিন হরা ওবা যদি অনর্থক কথা হওয়া পরে গুণের কথা হওয়া পরে ই নহইরে একটু তসবিহ আতুল্লাহ তসবিহ হইলে জিকির করো নাহলে দরুদ শরীফ করো সামনাই বলেই তো গুনাহ করা যায় কিনে দিয়ে হনার বাবা সামনাই দিয়ে তসবিহ বা তত্তাকিলি তসবিহ সব দেন তসবিহ বললে মুজাক্কারা মানিবে ইয়াদ করে দেবে তসবির হাম কিরো তসবিহ ইয়াদ করে দেবে তসবিহে তাপ আছে তসবিহ আমরা হক একটা তসবিহ করো যে মুজাক্কারা হয় এবারে না তসবিহ সব দেন আল্লাহ একটা তসবিহ এবারে হতা না হয় তসবিহ আর নিজে আছে এবার লোবর দিয়ে কি আর তুমি এখানে ইয়াদ করে দিবে জুবানের যদি গুণের হঠাৎ তুমি বাঁচাইতেছ বেফাজা হঠাৎ তুমি বাঁচাইতেছ মেডিসিন উগ্র তসবিহ হাত লইলে জিকির করা বলিব আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ভরানা রবা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ নলে বই দরুদ শরীফ পড়া হইব জিকির বালা জিনিস না খারাপ জিনিস দরুদ শরীফ বালা জিনিস না খারাপ জিনিস আর গীবত ছাড়া জিকির ধরো গীবত ছাড়া দরুদ শরীফ ধরো সকল করি ছাড়ো জিকির ধরো সকল করি ছাড়ো দরুদ শরীফ ধরো মিছা হতা ছাড়ো সত্য হতা ধরো আল্লাহ তৌফিক দাও আমিন হরা জিকিরও যদি সত্য মনে না হয় দরুদ শরীফ যদি সত্য মনে না হয় নফস তো সাহেব ধরে গীবত ধরে গেলে মিছা হতা হওয়া গেলে গীবত কোনে গেলে সকল করি করা গেলে নফসরে দাবাই দেওয়া গুঞ্জ গুমবেলে গুণে আছে না রব নামা তোকে গুমবেলে গুণে আছে না আর গুমবেলে গীবত করা যান না মিথ্যা হতা হওয়া যান না সকল করি করা যান না গুমন বেশি গুণে নেই যদি গীবত তোমরা ভিন্ন করো জিকির করতে মনে না হয় দরুদ শরীফ পড়তে মনে না হয় গুম হলে যাও এই মুসলমানের বড় মহব্বত করে হর মুরব্বীর বড় মহব্বত করে হর গীবতের গুণাতুন বাসো মিশা হতার গুণাতুন বাসো সগুল হরের গুণাতুন বাসো ইমামে বুখারী রহমতুল্লাহের পুরো জীবনত বলে গীবন নাই ইমামে আবু হানিফা রহমতুল্লাহের জীবনত বলে গীবন নাই এই মুসলমান জবানের গীবতুন বাসো তসবিহ তাহলিল ধরো আল্লাহ তৌফিক দাও আমিন হরা والذين هم عن اللغو معرضون বেফাজা হতাতুন বাসিবে বেফাজা হামতুন বাসিবে গুণের হতাতুন বাসিবে গুণের হামতুন বাসিবে গুণের হতা গুণের হামতুন বাসিবের একমাত্র ব্যবস্থা আততুকে তসবিহ জিকির করো দরুদ শরীফ করো জিকিরাতে দরুদ শরীফ হত্যা মনে হলে গুঞ্জ তাহলে গুণের তুম বাসিতে রিবে আল্লাহ তৌফিক দাও আমিন তিন নম্বর ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন জান্নাতুল ফেরদৌস যাইবতে মুমিন ইবার 3 নম্বর গুণই দে ইবে হিসাব করি এরও 1 বছর বাদে যাকাত দিবেলা কি দিবেলা যে হয় সাহেব যাকাত ইসলাম অনুযায়ী ইসলামের 5 বুনিয়াদ অনুযায়ী 3 নম্বর বুনিয়াদ নম্বর 3 নম্বর शरह वकाया हाशियत में जो लिखे थे खुदावंद करीम
কোরআন শরীফ বললে যে নামাজের ফর 32 জায়গার মেঝে জাকাতের কথা হই জাকাত 32 জায়গা যে জাকাত তাদের হতা খোদা বন্ধ করি মে 32 জায়গা হই বড় ইবাদত না ছোট ইবাদত বড় করে হনাওয়া বড় ইবাদত ইসলাম যে জাকাতের কেন গুণ কেন ফজিলত কেন গুরুত্ব হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে খলিফা হল আরবর কিছু মানুষ যাকাত অস্বীকার করে দিয়ে অথবা ইসলাম যাতে দুনিয়া গিয়েগা জাহাতে লেগে পড়ে আবু বকর সিদ্দিকের জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে ভাষণ মেজে হয়ে দেয় যে ব্যক্তি নামাজের যে জাকাত মেজে প্রত্যেককে করিব এভাবে তুলে দিত দেব আবু বকর সিদ্দিকের সব বক্তব্য দিয়ে যে ব্যক্তি নামাজ এবং যাকাত প্রত্যেককে করিব আমি আবু বকরের প্রথম কাজ হলো তার সাথে যুদ্ধ করা জিহাদ করা যাকাত অস্বীকারীদের সাথে জিহাদ করা আমি আবু বকরের 1 নম্বর কাজ এর থেকে বোঝা গেল ইসলামে নামাজের যেরকম গুরুত্ব যাকাতেরও সেরকম গুরুত্ব আমরা অনেকেই যাকাত কিসের উপর খরচ হয় আমরা জানি না যাতে সার বর্ণ তোলার উপর পরিমাণ ক্যাশটিয়া জমা থাকিব 1 বছর বাদে খরচ বিরোজ করি এর সার বর্ণ তোলার উপর পরিমাণ ক্যাশটিয়া জমা থাকিব তাতে যাকাত দেওয়া বলিব যাকাতের ব্যাপারে আর দেশের মানুষ 3 প্রকার যাকাতের ব্যাপারে আর দেশের মানুষ 3 প্রকার 1 প্রকারের মানুষ কারুন মারহা কি মারহা কারুন মারহা মানে যারা যাকাত চিনে না যাকাত যে ফরজ তা বুঝে না যাকাত যে ফরজ তা আদায় করে না কি মারহা মানুষ সহজ হবে কারুন মারহা মানুষ রেজাল্ট কিন্তু ভালো হবে না কারুনের যেরকম রেজাল্ট ভালো হয় না যারা কারুন মারহা মানুষ দণ্ডলত আটকে কি আল্লাহ দেওয়া মালের হক আদায় করে না তারা হলো কারুন মার্কা মানুষ কারুনের যেরকম রেজাল্ট ভালো হয় না কারুন মার্কা মানুষের রেজাল্ট ভালো হবে না সেজন্য কারুন মার্কা হইও না হিসাব করে যাকাত আদায় করে না আরেক প্রকারের মানুষ যারা যাকাত দেয় কিন্তু হিসাব করি না দেয় কিছু দেবে কিছু 1 কোটি টাকার মালিক যাকাত আসছে 2.5 লক্ষ টাকা 1 কোটির মে যাকাত হদুন 2.5 লক্ষ তিনি যাকাত দিতে মাত্র 50,000 টাকা আর হদুন দাবি আর হদুন 2 লক্ষ টাকা কারুনের ভাই কারুনের ভাই একবারে যাকাত না দেবে বলছে কারুন হুবহু কারুন কিছু দে কিছু না দেবি কারুনের ছোট ভাই দুজনের রেজাল্ট বালানো হইব বা কোরআন শরীফ মে আল্লাহ ফরমান ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা সুম্মা লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম কোরআন শরীফত আল্লাহ ফরমাবে যারা সোনা চাঁদি জমা করে রাখে টাকা পয়সা জমা করে রাখে যাকাত আদায় না করে লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ যাকাত আদায় না করে আল্লাহ ফরমাতে হে আমার নবী যাকাত না দৈন্য লরে আযাবে আলীমের সুসংবাদ শুনাইয়া দাও আবার বলছি হে আমার নবী যাকাত ন দৈন্য লরে আযাবে আলীমের সুসংবাদ শুনাইয়া দাও কি আযাব বড় করে হনার আযাবে আলীম কারা হ আযাবে আলীম তরজমা করকে তার বলিছে হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে আযাবে ডরা যে আযাবে ডরা তার নাম আযাবে আলীম কি তফসীর তো লিখা বেশি যে আযাবে
যায় তার নাম আযাবে আলিম। যারা যাকাত আদায় করে না তাকে আযাবে আলিমের সুসংবাদ শোনাইয়া দাও। ও আযাবে আলিমের কাছে সুসংবাদ না কুসংবাদ? কুসংবাদ নয় না, তা আল্লাহ সুসংবাদ কে হয় না জানাবে না? ইয়া তো আরা বহুত কি আল্লাহরে শিখাইতাম স্যার, আল্লাহরে মাথা করো, আল্লাহরে শিখাইতাম স্যার। আবাজি বুড়ারা হাসানি না শিখাইও, বুড়ারা হাসানি না শিখাইও। রাতা কুরত তুমি বলো মহতমুলে মহাপর মধ্যে টানে মহাপহাটা একদিন মরিয়াই হ্যাঁ আসি বেটা। আল্লাহরে শিখাইতে চাইলে খিরে জাল হইব, জাফাঙ্গি কেন চাইবে না? ঠুকে জাফান জাফান মেজে যদি আল্লাহ পাক এত বড় গজব দিকটারে তোমার বাংলাদেশের দিন পারিব না। ইটার লেগে দুনিয়ার মানুষ রাজা প্রজা একদম খার গোলাম বড় করে হওয়া না। গোলামর সাময়িক মুনিবর হতা মানি চলম, মুনিবর যদি ভুরগিও দেখাইও দিয়ে গোলামগিরি নথাইব। গোলামগিরি নথাকিলে বাতাস কেনে খাইবে, পানি কেনে খাইবে, জমিনত কেনে খাইবে, একখানা চিন্তা নকরিবে না। হতা বেশি কোয়ানো করে এখন তুমি একদিন বুঝি লওয়া করে। এ দুনিয়ার মানুষ আল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও আমার নবী যারা যাকাত নদে তারারে আযাবে আলিমের সুসংবাদ দাও। আযাবে আলিম মানে যে আযাবরে আযাবে ডরায়, ইবে সুসংবাদ কেন হইব? শায়খুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দবলী রহমাতুল্লাহ লিখে দে হদিবে আসলে কুসংবাদ, কুসংবাদের আল্লাহ পাকের সুসংবাদ কিলে হইয়ে নমক বর্জর আহত ফাসিদন। ইবে বলে হাড়াগত মেজে নুন সিটকে মারিয়ে দে। হাড়াগত নুন সিটকে হাড়াকে এনে পড়ে নুন সিটকে দিয়ে তারও পড়ে একটা আযাবে আলিম আরো হতে সুসংবাদ নফরে করে যাকাত নদন্য লড়ে আল্লাহ জীবনে আযাবে আলিম আরো হতে সুসংবাদ হাড়াগম মেজে আল্লাহ নুন সিটকে মারি কি নাউজুবিল্লাহ কইবেন না। ইতাল্লা বাদি কারুন নবনিবা কারুন সরবাজ নবনিবা হিসাব করি যাকাত দি ফেলাই দিয়া অনর্থনুক বিবেক নাই নবাজি 1 কোটি টাকার মালিক খনে বানাইয়া হনা বড় করে মাথা না। কোরআন শরীফ বললে আল্লাহ ফরমাতে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। মিন ফদলি শব্দ ব্যাখ্যা খেয়াল করা হয়। আল্লাহ ফরমাত যাকাত নদন্যল তোর কোটি টাকার মালিক খনে বানাই তুই জানোস না, আর কোটি টাকার মালিক কি হলে বানাই তুই জানোস না। আল্লাহ ফরমাত কোটি টাকার মালিক আয় বানাই হন যোগ্যতার ভিত্তিতে না বানাই, হন ডিগ্রির ভিত্তিতে না বানাই, হন ক্ষমতার সাবের কারণে না বানাই। মিন ফজলিহি আমি আল্লাহ দয়া করে বানাই। যারে আল্লাহ জিয়ানের মালিক বানাই হন যোগ্যতার ভিত্তিতে বানাই দেন, দয়া করে বানাই দেন। মাথা করো মিন ফজলিহি আল্লাহ আমার মাথায় দয়া করে দিয়ে দি। কোটি টাকার মালিক হয়ে দয়া করে বানাই, 100 কোটি টাকার মালিক হয়ে দয়া করে বানাই, মুআদ্দিস সাহেব হইও দয়া করে বানাই, খতিব সাহেব হইও দয়া করে বানাই, মহতম সাহেব হইও দয়া করে বানাই। যারে জিয়াদের মালিক বানাই হন যোগ্যতার কারণে বানাই দিন মিন ফজলিহি দয়া করে বানাই হনে হতে কেনা পরে হনা। শেখ সাহেব কেন সুন্দর করে তর্জমা করেন আগর রোজি বদানেশ্বর ফজুদে জেনাদা সঙ্গতর রোজি নবুদে বনাদানা চুনা রোজি রসান দো কেদানা আন্দরা খাইরা বমানা। কথা পরিষ্কার করে বুঝে যান না, কথা বুঝানো গেলে আমি জোর করে লক্ষণ কি হবো? কথা বুঝে যান না। আগর রোজি বদানেশ্বর ফজুদে জেনাদা সঙ্গতর রোজি নবুদে বনাদানা চুনা রোজি রসান দো কেদানা আন্দরা খাইরা বমানা। 1 কোটি টাকার মালিক যাহা ফালাক ফালাক আড়াই লাখ টাকা বিয়া করলেন কেশবতন বাইর করিব। যারা যারা যাকাত পাইব তারা তারা দিবি লাগি। এই দেশের মধ্যে বর্তমানে যাকাত সৈন্যের মধ্যে 1 নম্বর কওমি মাদ্রাসা।
হর মাদ্রাসা হন আর কওমি মাদ্রাসা যাকাতের বেশি অধিকারী কওমি মাদ্রাসা যাকাত তাদের দিয়ে যাবে যাই দিয়ে যাবে কওমি মাদ্রাসা আরে লাখ টাকা জাহাজ দিবে লাগি 1 কোটি টাকার মালিক 1 কোটি টাকার মালিক আইসো তো হদুন দিবে লাগি বরাবর আরে লাখ টাকা অবদা অনেক দিন যেখানে জাকাত দিবে লাগে সাদা ভাই আরে লাখ টাকা জাহাজ দি বেশি দিই না আদো আদুন জাহাজ মানছে দেন না সাদা ভাই ন হইও হ্যাঁ দুনকে মানছে জাহাজ দেন না হরে আসিলাম কি হইলাম কি মিন ফাদলিহি আসিলাম কি হইলাম কি মার ঘরত আসছিলাম দে দিন গটিয়া আসিলা নামাজ করাবা একবার রেশমর ফুটো আসিলা আজি আর বয়স 40 বছর হই আর 1 কোটি টাকার মালিক আল্লাহ বানাই যে আল্লাহ আর 1 কোটি টাকার মালিক বানাই সেই আল্লাহরে 2.5 লাখ টাকা দিতে বাধা দিও বিবেক কারাইরে 2.5 লাখ টাকা যাকাত দিবে লাগি 1 নম্বর মাল মে যে বরকত হইব 2 নম্বর মাল ইনফাক হইব 3 নম্বর কিয়ামতের ময়দানে মে যে আযাবে আলিমুতুন বাসিব সুবহানাল্লাহ এবছর 2.5 লাখ টাকা যাকাত দিও না আল্লাহ বরকত দিলে আগামী বছর 10 লাখ টাকা যাকাত দিতে হবে সম্মত করে দিতে হবে আল্লাহ লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ শুকর নেমত নেমততে আফজু কুন দে কুফর নেমন আজকা বদবে রকুন নখুদ খানদাই در কিতাব মজিদ খবর শুকর নেমন শাওয়াদ বর মজিদ আবা আমার কেন জবাব দাও 1 কোটি টাকার মালিক 2.5 লাখ টাকা জাহাজ দিলে শকর না রে মাতন না শকর নয় না শকর করলে মাল বাড়াই দিবি বলে ঘন করে দেয় আবার আল্লাহ ওই দিকে ঘন নরম করি না হয় আজি দাম না কম এটা ওলামা হযরত কলাতে কেন শক্ত করে কই আল্লাহ লা মাতাকিদ বানুনে সকিলা লা আজি দান্নাকুম এটা শুরু দিল লা যদি আলিফ আছে দিবা ফেন আলিফ লামিবে কেন লাম নুন সকিরেবে কেন নুন ইন বেগিন বাক বাকা জমিয়া লা আযীদান্নাকুম আল্লাহ পাকে ফরমাতে শুধু বাড়া দিয়ম নিশ্চয় নিশ্চয় বাড়া দিয়ম আরে নিশ্চয় নিশ্চয় হব বললাম আর নুন নিশ্চয় নিশ্চয় আচ্ছা আর বলিস হুজুর হইতে দে হদু আল্লাহ যদি নরম করি হ আল্লাহ নরম দুনিয়ার দরদ হুজুর শব্দ হদা আল্লাহ নরম তুন নরম নরম তুন নরম করি হইছে বন্দার দরদ তুন দর করি হইছে আচ্ছা আল্লাহ নরম তুন নরমিবে বন্দার দরদ তুন বেশি দরদ হইব আর এরপর যদি আল্লাহ হতে না দিয়ে দেন না এত শক্ত শক্ত করেন পারে নিশ্চয় নিশ্চয় বাড়া দিও সুবহানাল্লাহ করবেন না তোর সব দিবের সামনে রাখিলে যে ব্যক্তি 1 কোটি টাকার মালিক 2.5 লাখ টাকা যাকাত দিবে লাগে আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ এবার আগামী বছর 10 লক্ষ টাকা যাকাত দিবে তৌফিক দিবে না দিবে আমার বাবা নইলে কোরআন শরীফের ওয়াদা মিথ্যা হবে না বাপ ইতাল্লাহ দুনিয়ার ইতিহাস সাক্ষী আছে যাকাত দৈন্যলামি শাফাত যাকাত দৈন্য কোনদিন ক্ষতিগ্রস্ত নয় আল্লাহ ফরমাতে ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন হিসাব করে যারা যাকাত দিবে না কোন জান্নাতুল ফেরদৌস যাবে এই সিগত এই গুণের অধিকারী সুবহানাল্লাহ এই বাক্যর এই জুমলার এই আয়াতের আরেকটা মানে হচ্ছে এদের যারা আত্মারে পবিত্র করে ঠিক আছে আত্মা ওয়া আর খরমে যে মইলে হইলে সাবান দি দুই আরা দিদি সাবান দি বপনে যে মইলে হইলে সাবান দি দুই আর একটা ভিতর আত্মা আছে রু হয় জানরে আচ্ছা রু বেশি দামি জিনিস না শরীর বেশি দামি হ রু বেশি দামি গাড়ির বডি বেশি দামি না ইঞ্জিন বেশি দামি বডি ভাঙ্গা হোক অসুবিধা নাই ইঞ্জিন যদি ফার্স্ট ক্লাস হয় গাড়ি গন্তব্যের স্থানে পৌঁছিব না পৌঁছিব রেল গাড়ির বডি তো ভাঙ্গা রং দিয়ে বহুত দেরি ধরং ধরং করে কিন্তু মেশিন বেশি বালা ইঞ্জিন বেশি বালা একেবারে গন্তব্যের স্থানে পৌঁছানো না পৌঁছে না আল্লাহর বন্ধ কখন এডলে আসে জোন বডির হন আত্মা বার্তা নাই কিন্তু অন্তরে এত বেশি বাড়া দে
ফোয়াতে যেতে তাজ পরিবেলে বইয়ে গড়িয়া নতুন 800 পর্যন্ত নূরুল লোকি দেখা যায়। শেখুল কুল আল্লামা আব্দুল ওয়াহেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যে বাংলাদেশের নিয়ে ফইলে দিওবন্দি শেখুল কুল মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবের বাড়ির মুন্সিপাড়া বোয়ালখালী হরন্দিক ওয়াহিদিয়া মাদ্রাসার পাশে মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আগাজারির বানিয়াদের ভিতরে একজন মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই তিনি জীবনী থাকেন না খালিয়া জ্বর করে কি দেয় ওয়াসল না যায় আজ ওয়াসল দেখতে না যায় কিছু ওয়াসল ইয়াদ করিয়ে না মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেব জীবনী থাকেন দে শেখুল কুল মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই তিনি জীবনের মেজে রেখে দেয় জিরির হযরত মোহতম সাহেব রহমতুল্লাহ আলাইহি বর্ণনা দিয়ে না জিরি মাদ্রাসার বাণী মাওলানা আব্দুল আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি হদে আর করন বেজে একবার মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেব দেরের মেজে রাতিয়া গঙ্গি জিরির মোহতম সাহেব রহমতুল্লাহ বাপে মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেবরে মেহমানদারি করে ডেলি করন দে গুন্নে এই বলে কতে এর বলে জিরির মোহতম সাহেবরে বাড়ির উঠে মানুষ ফোয়ারে মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেবর ফোয়ারে তাকি বলে দিয়ে মানুষ ইবে বর্ণনা দিয়ে দে হদবাজি মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেব তো মানুষ নয় কেন মানুষ নয় দেওয়াজে হসনা হরে আই হুজুর ভোয়ার রাতিয়া হামলার ভিতর ঘুম গিয়ে দি আয় তো রাতিয়া শুই মত্র ঘুমো ধরে যাতে মানুষ মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা রাতিয়া হদে সার ফরতুন নামাজুন নিয়ত বেঁধে দে একটু নামাজুন নিয়তে মুয়াজ্জিন আযান দিয়ে মুয়াজ্জিন আযান দিয়ে হদে শুরু তাই না মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার করে নামাজুন নিয়ত বেঁধে হদা দিলাম দে আসমান পর্যন্ত দেরি করে পর্যন্ত দেখুন নূরুল লোকে পেয়ে রয়েছে হদে এই অবস্থা দেখি আর হদা দিয়ে বিল্লার ফতমা করে আর গাছ দেখে সিলেট দিলে ডরও দিয়ে দি আর লরিতে না পারি আর ওন রহদার আর মুরব্বী মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফটিয়ার মুফতি জাওজুর রহমতুল্লাহ আলাইহি বলি জাওজুর রহমতুল্লাহ আলাইহি ও দুনিয়ার মানুষ ওন হসর হন বেশি কোন আজাদে দিল নয় কিন্তু রুল লয় আল্লাহ সম্পর্ক বড় করে হনালা ইলাহা ইল্লাল্লাহ বড় করে ভরলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত বলি জাওজুর রহমতুল্লাহ আলাইহি আর নিজে হত্যা করে তো নিজে হুজুরে আ দেখি দি নিজে আর বড় মহব্বত করতে হুজুরে হুজুর বেশি আদর লাগ দিও আল্লাহর বান্দা হুজুর নিজের হাতে হত্যা ছিল সবুজ রঙের হর সিলে এটা সাদা ফুটা দিয়ে একবারে বড় বড় বরখাতা ফুটা হচ্ছে না দিন দিয়ে রো ব্যাগির একবারে ফুটা দেখা যায় এই নকশাল্লাহ মোকাবেলা হর রঙিন সাদা ফুটা দিচ্ছিল এটা দেখা যায় কিন্তু রঙতা দিল খলা বলল সম্পর্কে হাল্লা বড় করে খাওয়ানো রবা আল্লাহ এই খলা বিয়ান বেশি দামি এর হতিন বেয়ারাম হয় ঠিক আছে বেয়ারাম শরীরের মেঝে বেয়ারাম হয় না মাথা কেরবা ক্যান্সার বেয়ারাম হয় বেয়ারামর জগত 1 নম্বর শরীরের মেঝে এডইলে এইডস বেয়ারাম হয় বেয়ারামর জগতের মেঝে 1 নম্বর আলসার হয় গ্যাস্ট্রিক হয় না বিভিন্ন ব্যায়াম হয় রোগ মেজো বল হতিন বড় বড় ব্যায়াম হয় মিয়া রোর ব্যায়ামর ভিতরে বড় ব্যায়াম হইলে শিরিকের ব্যায়াম কির ব্যায়াম ও আল্লাহ যারা শিরিকের ব্যায়াম ওদের কি যার কলবম্বে শিরিকে জায়গা লইয়ে এই শিরিকের যে দূরে নবার অধি হয় এক ব্যায়াম হলে জানিল্লা মৃত্যু অবধারিত ক্যান্সার ব্যায়াম হলে জানিল্লা মৃত্যু অবধারিত যার কলবম্বে যে আকিদে শিরিক করলে যে জাহান্নাম অবধারিত ইতাল্লাই অন্তরে শিরিকতুন ভাগ করা হইব কীর্তন বড় করে হ শিরিকতুন খলবর আরোগ্য ব্যায়াম নাম হইতে কিবিরের ব্যায়াম কির ব্যায়াম আবার কিবির শব্দ হনা কি শব্দ কিবির মানে আমি বড় কিবির মানে আমি বড় কে তুমি বড় কে মিনিস্টার আমি বড় তুমি বড় কে আমি খতিব আমি বড় তুমি বড় কে আমি মুহাদ্দিস
আমি বড় আমি মহতারাম, আমি বড় দাবি জানে ভাই বড় বেড়ামে ভাই এই বেড়ামত বালা অন্য ভারি বিবাজি এই বেড়ামে লেজে সাতকান দোজক পার করাই দিব। কোন দোজক? সাতকান দোজক। বেড়ামর জগত নিজে বুজুর্গ লোকের মধ্যে উম্মুল আমরাত, কি শব্দ বললাম যে উম্মুল আমরাত সমস্ত ব্যায়াম উন্নতির সবচেয়ে বড় মারাত্মক ব্যায়াম কিবিরের ব্যায়াম, অহংকারের ব্যায়াম। কির ব্যায়াম বাবা? কিবির মানে অহংকার। এই ব্যায়ামিয়ে লুহতা দি কলবের ভিতরে, লুহতা দে কলবের ভিতরে। আল্লাহু আকবার। আগাদারি মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ, আগাদারি মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ বাড়ি সুয়াবি, হরে সুয়াবি অলিয়ালের মধ্যে আর এই সিলসিলার মধ্যে এগুলো দেখুন ভিতরে 1 নম্বর মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি হিন্দুস্তানত যেতে বেলায়ত সবক লই এটা বাংলাদেশের মধ্যে এসছি ইবে বলি দিয়েন কে আর হনদিন না হনদিন না হ। মৌলানা আব্দুল ওয়াহেদ সাহেব ফরমাতে হদে মৌলানা জমিরুদ্দিন সাহেব নিজের লুয়ে রেখি মৌলানা আব্দুল ওয়াহেদ সাহেব হদ দিবে বুজুর্গ দিয়েন কেয়ারে না হক শেষ পর্যন্ত হদ আয় যাইয়ে রে মৌলানা জমিরুদ্দিন সাহেবের হইলাম দে আয় আমার হাতে বাইতম কোন বাইত দে মৌলানা আব্দুল ওয়াহেদ সাহেব যে বয়সে মৌলানা জমিরুদ্দিন সাহেব তো বড় ইবে আমরা আব্দুল্লাহ মহাদের মক্কিতে সবক লইয়ে দে কোনে মৌলানা আব্দুল ওয়াহেদ সাহেব। মৌলানা ফজলুর রহমান গঞ্জমুরাদাবাদ সবক লইয়ে দে মৌলানা আব্দুল ওয়াহেদ সাহেব। এই লোক বুজুর্গ মৌলানা জমিরুদ্দিন সাহেব হাতে হনায় পাইতে মনে হচ্ছে মৌলানা জমিরুদ্দিন সাহেব হজুর অনর ফির আর ফিরতুম বড় অনর বয়স আত্ম বেশি অনে আত্ম বড় বুজুর্গ অনে খিলে আর হাতে বাইতে চান হদ অনার হাতে বাইতে দে মানুষে বাইক শিখি ফেললে অনে বুজুর্গ দিয়ে মেশে তার অভাব অনে হসায় আয় যদি হন বুজুর্গ তুমি বাইতে উদ্দেশ্য বাইতে রে ছিল উদ্দেশ্য লই আবার আয় যদি বায়াত হই এড হইলে আর শিষ্যাপ মরে গেল আর করে হাতে বায়াতে হলে কি হইবে আমি বেতন হম না ইনারা কিবিরি বাই দিয়া মানে আব্দুল ওয়াহেদ সাহেব রহমতুল্লাহ আলাই মৌলানা জমিরুদ্দিন সাহেব হাতে বায়াত হই রে আল্লাহু আকবার। মৌলানা জমিরুদ্দিন সাহেব বুজুর্গ দিয়ান দুনিয়ার মানুষের হাতে প্রকাশ করিয়ে তারা করে মানুষ দেখে দলে দলে বায়াতর ফটিয়ার মুক্তি সাহেব বায়াত হয়ে জমিরুদ্দিন সাহেব হাতে বায়াত হয়ে জমিরিয়া মাদ্রাসা বিশ্ববিখ্যাত মাদ্রাসা হই সুবহানাল্লাহ। কি বুঝেছেন চাইলাম দাবাজি? অহংকারের ব্যায়াম বড় মারাত্মক ব্যায়াম। আই ফির আই এন দে যারা আমি বড় ভাইয়ে ধ্বংস করে দিয়ে আর রাখাবার কলসিন আসিল মৌলানা জমিরুদ্দিন সাহেব উত্তীর্ণ আসিল, মৌলানা আব্দুল ওয়াহেদ সাহেব উত্তীর্ণ আসিল, জিরি মাদ্রাসার বাণী মৌলানা আহমদ হাসান সাহেব উত্তীর্ণ আসিল। ইটাল্লা অন্তর্গামের অভাব কিবির মুক্ত করা ভরিব, অহংকার মুক্ত করা ভরিব, অন্তর্গামের সাপ করা ভরিব, শিরিকের বেয়ারামতন, অহংকারের বেয়ারামতন, হাসদের বেয়ারামতন, রিয়ার বেয়ারামতন। এজল্লা বলে কলবর বেয়ারাম আছে 10 খান, 10 খান কলবর বেয়ারাম আছে। বেগিন আজরে দিবে তেমনি মৌলানা আশরাফ আলী থানভীর অন্তর লিখি এই 10 খান বেয়ারামতন কলবর সাপ করা ভরিব আর 10 খান ভিটামিন দিয়ে গুণ দিয়ে কলবর সাদা ভরিব। সব কলবের নামল দিয়ে তসকিয়া পবিত্র কলব এই কলব জানা পাইব জান্নাতুল ফেরদৌস দেখতে দিব সুবহানাল্লাহ। এডল্লা কলবিয়ান সাপ করিবে হরে শরীরত বেয়ার আমলে ফাঁস করা ডাক্তাররা হাতে যা করে রুহন মেজে বেয়ার আমলে ফাঁস করা আল্লাহর ওলির হাতে যা করে হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রশিদ আহমদ গঙ্গুহি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই আকাজারির মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই ফটিয়ার মুফতি হুজুর রহমতুল্লাহ আলাই নানুপুরের মৌলানা সুলতান সাহেব রহমতুল্লাহ আলাই বাবুনগরের মৌলানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাই ফটিয়ার হাজি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই ফটিয়ার কদিম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই মৌলানা জমিরুদ্দিন সাহেব হুজুর আল্লাহর ওলি দরবার মেজে গেলে সৌবতন মেজে গেলে মানুষের বেয়ারে কলব চিকিৎসা হইত, রূহ পরিষ্কার হইত, জান্নাতুল ফেরদৌস দেবের অধিকারী হইত সুবহানাল্লাহ। তারা বুজুর্গুম বেগুন গিয়ে গই এখন আসা না বড় করে হন রে বা
আছে কিয়ামতন কিন্তু থাকিব তাই বিজন কোরআন শরীফ আল্লাহ ফরমাইয়ে ওয়াকুনু মা'আস-সাদিকিন ওয়াকুনু মা'আস-সাদিকিন কোরআনিবে কিয়ামত পর্যন্ত আল্লাহ সাদিকিন ও কিয়ামত পর্যন্ত তাইব আল্লাহর ওলি হলো কিয়ামত পর্যন্ত তাইব তবে তোয়াইদর অন্যান মুশকিল তোয়াইদর অন্যান মুশকিল তোয়াইদর হবে তস্কিয়াই নফস করবে অন্তরের ভাগ করবে নইলে আওয়াজ বেশ দিন বাড়িবে 8000 মতন সাহেব তুমি বড় বুজুর্গ দেখুন না বাজি জিরির মতন সাহেব এটা লেখালা বক্তাইরা হকানি জিরির কলতুন বায়াতন মানি ফরমায় দিবা জন্য বায়াতন মানি ইবে শুভ তাকতিয়ার করি খবরে বেরা করে সব করুন নইলে জান্নাতুল ফেরদৌস দেখতে কেন আল্লাহ দেয়ার জন্য বুঝি ফেললে তৌফিক তো কামিল হওয়া ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন কোটিয়া মাদ্রাসার বাণী হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিরি মাসাম মেজে ভর্তি বলো আল্লাহ 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 হঠাৎ ভর্তি তো হওয়ার হবা জিরি মাসাম মেজে ভর্তি জিরি মাসাম মেজে ফরিগের দেওবন্দি এটা দেওবন্দ বলছো তোষক হইয়ে একটু দেওবন্দ সারিয়ে সার উপর গিয়ে এটা কিছুদিন ভরি আগিয়ে গোড়ানো ধরে আবার জিরি মাসাম মেজে আগিয়ে জিরির মুরব্বী কলে তেরে মোদের ওস্তাদ হিসাবে রেখি কিতাব পড়ে তো হন্য সরহে জামি বহুত ইসিম সুল্লুম মুসলিম শরীফ বড় বড় কিতাব বেগুন কোটের মুফতি সাহেব ভরাইতে দে বড় বুজুর্গ আলেম আছে জিরি মাসাদ বলে 1015 বছর ভরাই আবার 6 বছর 15 বছর 8000 মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবে তোমরা না দেখ বহুত 8000 মাওলানা জমিরুদ্দিন সাহেব বলে নশুনে 8000 বানিয়লের ভিতরে মুরব্বিদের ভিতরে বড় মুরব্বি না মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবে বলে জিরি মাসাদ সব আপনি যে গিয়েও হরে জিরি মাসাদ সব আমরা কান মেজে বসছি আমরা কানত ফটিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি মাওলানা জমিরুদ্দিন সাহেব বলল দেখা করতে গিয়ে বুজুর্গগুলো দেখা করতে গিয়ে দে আরে বলে মাওলানা জমিরুদ্দিন সাহেব বুজুর্গ হই রে ও মুফতি সাহেব আর কতদিন দূরে তাইবে আর কতদিন দূরে দূরে তাকিবে আল্লাহু আকবার আর কতদিন দূরে দূরে তাকিবে শুধু সব দিবে হই দে বলে এবার মানি দিও না এবার মানি আর কতদিন বায়াত নয় তাকিবে এবার সময় নয় না সব আবার শেষ হয়ে যাওয়া সব দিবে উন্নয়নের ঘরে তুলে বলে ফটিয়ার মুফতি সাহেব হুজুর দিলেন যে ব্যয় করা আদি শুরু হয়ে শান্তিনগর 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 সদা হাজারা শিবিলিও সদা হাজনে আল্লাহর ওলি হলো ফরমাতে সদবা জাতর মৌলবীয় সৎকিতাব সদওয়ার কদর না রেখুন সৎকিতাব সদওয়ার কদর না রেখুন সিনারা আজ এসকে হক গুলজার রেখুন জাতর বুজুর্গ হইব জাতর আলেম হইব আরোগ্য বুজুর্গ জুতা সুজা করা করে আরোগ্য বুজুর্গ কিছু জায়গা করতে হয় না যদি বুজুর্গ জুতা সুজা করানো করতেও আশরাফ আলী তানভীর দিল্লি বড় আলেম হাজি আমদাদুল্লাহ মুহাজির মুক্তির দরবার না যাইতেও হুসাইন আহমদ মদরুদ্দিন আলেম হাজি আমদাদুল্লাহ মুহাজির মুক্তির সোবতন না যাইতেও রশিদ আহমদ গুঙ্গুই দিল্লা ফকিহুন নাম হাজি আমদাদুল্লাহ দরবারতে বউনে দেখতেও কাসিমুল উলুমি ওয়াল খায়রাত মামা কাসিম নানাতবি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমদাদুল্লাহ মুহাজির মুক্তির দরবারতে বউনে দেখতেও ফকির মুফতি সাহেব তো বলে ব্যয় করার শুরু হয়ে যাব যাই 8000 যায় হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব হাত বায়াতই বলে সবক দিয়ে দেবো আল্লাহর ডর হবে সবক কি আল্লাহর ডর হবে আল্লাহর ডর হবে ইয়ার উদ্যান সবক নাই আল্লাহর ডর হবে হযরত ফকির মুফতি সাহেব রহমাতুল্লাহ এই দিন হইতে বলে ব্যয় করার হবে আল্লাহর ডরে ব্যয় করো আল্লাহু আকবার রাতিয়া ঘুম দিন বারের ঘুম দিলে আল্লাহর ডরে সতন করি গেলার শরাবে মোহাব্বত পিলা দে খোদায়া मोहब्बत की आतिश जला दे खुदाया जलन तूने दी है मेरे दिल में या रब जलन की दवा अब पिला दे खुदाया इन आदादारी मामा जमीउद्दीन साहब हाथ बाया कमर भर दे कोई दिया আল্লাহ দিলুন নে যে জলের আর একখানা জলানি ঠান্ডা ঘন শুদ্ধ না জলানি ঠান্ডা বোধে হতবাজে যায় জলানি ঠান্ডা বোধে আল্লাহর মোলাকাত লাগলে ফকির মুফতি সাহেব
যাবত জীবনের মেঝে লিখে দে আল্লাহর বন্দা জ্বলতে 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 জ্বলানি ঠান্ডা হয়ে রে আল্লাহরে বলে চারিবার খাবত দেখে খবর হন আর বাবা ফটিয়ার মুক্তি চাহিবে খন্ডেল্লা বুজুর্গ ইবে খন্ডেল্লা আল্লাহর বলি চারিবার আল্লাহরে খাবত দেখে দমি আল্লাহর বলি বলে যা বুজুর্গ আল্লাহরে খাবত দেখে ৮,০০০ মৌলানা জমিরুদ্দিন স্যার হাতে সবক লইয়ে রুহরে পরিষ্কার করে দে আরে আল্লাহর মহব্বতে দেখতে জায়গা লইয়ে আরে জলানি ভরি হইয়ে এর ভিতরে ফোরানি ভরি হইয়ে এই ফোরানির ওষুধ হইয়ে দে খার মোলা খাত বড় করে হন লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দি বড় লা ইলাহা ইল্লাল্লাহ ইতাল্লাহ হোতাম সালাম সব কথা সমতে সব জগিবে আর আরে অন্তরিয়ানের পরিষ্কার করতে মনে হইলে আর আপনার হকানি হলি সোবত যায় এবার তুমি বায়াত এবার সোবত বইয়া করিব বায়াতে আয় গেলাম জীবনে টান্ন গেলাম মাঝে মাঝে হাজিয়া তো ফলো গেলাম এবার নাম বায়াত নয় বায়াত মানে হলি সোবত থাকি সময় কারণ এবার হঠাৎ ধরন এবার নাম দিয়ে বায়াত এবার তারাই নিজের খলবর হয় খলবর বেড়ামশাপ হয় আমার দুরস্ত হয় এর দ্বারা মানুষের দুনিয়া দিয়ে ওখরাদের জীবন সংশোধন হয় আল্লাহ আর একজনের হতায় দিন আমল করে বেলা তৌফিক তো কামিন কন 7 খান গুণ 1 নম্বর খুশুর সহিত নামাজ করন গুণের হতায় গুণের হামতুন বাঁচি থাকুন অন্তর পরিষ্কার করুন জেনার গুণের তুন বাঁচন আমানত আদায় করুন ওয়াদা রক্ষা করুন পড়াশোনা সত্য মোতাবেক আদায় করুন এই 7 খান গুণ দাম ভিতর থাকিব জান্নাতুল ফেরদৌস যাইব আল্লাহ দে একজনের তৌফিক তো কামিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন